শাকিব খান ভাইয়ার সাথে আছে কিছু একটা চমক আসতেছে। বাজারই তো শাকিব খানের। এখন শাকিব খানের বউ হওয়ার মতো সৌভাগ্য, মানে এত বড় একটা সুযোগ আমি তো হাতছাড়া করবো না, অবশ্যই করে নেব। আমি যদি বলি, সত্যি বলতে আমার লাইফে আমি কখনো হলে গিয়ে মুভি দেখিনি, তো এটা যদি বলতে যাই তাহলে মিডিয়ার মানুষ আমাকে পেটাবে। আপু, আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি শাকিব খানের সাথে একটা মানে কিছু একটা করতে যাচ্ছেন, আসলে এই বিষয়টা যদি একটু আমাদেরকে জানান। কিছু একটা করতে যাচ্ছি, বিষয়টা তো আসলে অনেক কিছু মিন করে। তো আসলে ইন্ডাস্ট্রিতে যারাই আসে, যে সমস্ত মডেল বলেন, আর্টিস্ট বলেন, মানে মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো, সবারই কিন্তু স্বপ্ন থাকে আমি নায়িকা হব, বড় একটা প্ল্যাটফর্মে কাজ করব, বড় একজন হিরোর সাথে কাজ করব। আর শাকিব খান হলে তো কথাই নাই। এখন হচ্ছে গিয়ে দেখতে পাবেন, যদি সামনে কিছু আসে অবশ্যই দেখতে পাবেন। তো আমি এটুকু বলবো যে হ্যাঁ, শাকিব খান ভাইয়ার সাথে আছে কিছু একটা চমক আসতেছে। চলচ্চিত্রে কাজ করলে কার সাথে কাজ করতে চান? হ্যাঁ, সবাই ভালো কাজ করছে। অবশ্যই যদি চাই যে ফিল্মে কাজ করব, তাহলে এরকম কারোর সাথেই করব যেটা হচ্ছে গিয়ে আমার ইমেজটাকে ধরে রাখতে পারবে। বাজারই তো শাকিব খানের। এখন কাজ করতে চান টোটাল ডেফিনেটলি সেই সুযোগ যদি আসে, আলহামদুলিল্লাহ আমি অ্যাকসেপ্ট করে নেব। আমি সিনেমা নাটক খুব কম দেখি। অভিনয় করছেন কেন তাহলে? এই যে আমি অভিনয় শিখতেছি তো এখনো। আপনি কাকে দেখে মূলত অভিনয়টা শিখেন? আমি স্পেসিফিক কাউকে ফলো করি না। এই যে শাকিব খানের যে কোরবানির ঈদে যে সিনেমা আসবে তুফান, এটা টিজার কিছুদিন আগে মুক্তি পেল, দেখা হয়েছে কিনা? না, আমি দেখিনি। আমি যদি বলি, সত্যি বলতে আমার লাইফে আমি কখনো হলে গিয়ে মুভি দেখিনি, তো এটা যদি বলতে যাই তাহলে মিডিয়ার মানুষ আমাকে পেটাবে যে আমি কি করতেছি মিডিয়াতে। আপনি মিডিয়াতে কাজ করেন, মিডিয়া হলে গিয়ে সিনেমা দেখেন না, কারণ কি আসলে ভালো সিনেমা হয় না? ডেফিনেটলি ভালো সিনেমা হয়, বললাম তো। আমি 2.5 বছর আগেও চিন্তা করিনি যে মিডিয়াতে কাজ করব। তো এখন যেভাবেই আসছি, এখন সবার ভালোবাসা এবং নিজের ভালো লাগা তৈরি হয়ে গেছে। তো সেখানে শিখতেছি, এখনো পর্যন্ত শিখতেছি। শেখার জায়গা থিয়েটার, অভিনয় করে শেখে না, আগে শিখে আসতে হয়। থিয়েটার এটা আমি জানি না, আমি থিয়েটারে যাইনি কখনো, বলতে পারবো না। যেমন আমি হচ্ছে গিয়ে ল স্টুডেন্ট, তো আপনি যদি বলি যে আমি ল পড়েছি 4 বছর, আমি মাস্টার্স করেছি 1 বছর, 5 বছর এখানে সময় দিয়েছি, কিন্তু আমরা যদি কোর্টে না যাই, প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু সেটা ফুলফিল কখনোই হয় না। প্র্যাকটিস ছাড়া কখনো আমরা ল অ্যাপ্লাই করতে পারবো না। সো আমি যদি অ্যাক্টিং না করি, আমার মনে হয় না কোনো বই, খাতা, কলম, কোনো বিদ্যালয় আমাকে অভিনয়টা শেখাতে পারবে, যদি আমি সেটা না করি, অ্যাপ্লাই না করি। তো আমার মনে হয় যে কাজ করা এটাই হচ্ছে সবথেকে ভালো মাধ্যম আমাকে কাজ শেখার জন্য, অভিনয়টা শেখার জন্য। এই জন্য আমি কাজ করতেছি। আমার থিঙ্কিং থেকে যদি আমি বলি, যখন অপু ছিল তা সাকিবের লাইফে, তখন আমরা একজন কো আর্টিস্ট হিসেবে দেখেছি, বউ বা হচ্ছে প্রেমিকা হিসেবে কিন্তু তাকে দেখিনি। যখন আমি যতটুকু জানি, তো সেই দিক থেকে বুবলি যখন আসছে, তখন কিন্তু বুবলি আই থিঙ্ক জানতো না যে অপুকে। ও হয়তো কো আর্টিস্ট হিসেবে জানে, কারণ ওদের সম্পর্কটা হাইট ছিল। ওরা হচ্ছে গিয়ে মিডিয়াতে ওটা নিয়ে আসছে কখন, যখন হচ্ছে গিয়ে আপনার বুবলি হয়তো একটু হাইটে আসছে আপনার সাকিবের সাথে, বা ক্লোজে আসছে তখন। তো এদিক থেকে যে এখন যে দ্বন্দ্বটা করতেছে, আবার বুবলির সাথেও যে সম্পর্কটা বা এই যে বাচ্চা, এটাও কিন্তু হাইট ছিল। তো এখন সবাই মানে ওই পর্যায়ে এসে যুদ্ধ করতেছে, যেটা হচ্ছে গিয়ে নিজেদের একটা অধিকার আদায়ের জন্য। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যার যার জায়গা থেকে সে ঠিক আছে, বুবলির জায়গা থেকে বুবলি ঠিক, অপুর জায়গা থেকে অপু ঠিক। কিন্তু হাইট করলে তো আসলে, যদি এখন এই দুইটাই হাইট থাকতো, তাহলে হয়তো অন্য কোনো নায়িকা বা অন্য কেউ এসে আবার সেম ভুলটা করতো। তো হাইট কেন, সম্পর্কে হাইট কেন? যে অধিকারটাই আমি চাই, ভালোবাসায় যেখানে থাকে সেখানে হাইট থাকার তো কিছু নাই। তো এখন আমার জায়গা থেকে দুজনেই ঠিক আছে। শাকিব খানের বউ হইতে চান আপনি? মানে এখন তো 2 পক্ষ আছে, তো সেখানে আমি সতীনের ঘর করতে চাই না, এটা আমার কখনো ইচ্ছে নাই। যদি ছাঁটাই হয়ে যায়, তাহলে শাকিব খানের বউ হওয়ার মতো সৌভাগ্য, মানে এত বড় একটা সুযোগ আমি তো হাতছাড়া করবো না, অবশ্যই করে নেব। হচ্ছে আকিকার নাম হচ্ছে আফিয়া, আমার মায়ের দেয়া নাম। বাট আমি যখন আফিয়া পর্যন্ত, ওই পর্যন্ত ছিলাম, আমার যখন 5 বছর পর্যন্ত ছিল, তো ওই সময় ববিতা ম্যাম অনেক পপুলার নায়িকা ছিলেন। তো আমার গ্রাম অঞ্চলে কি ও ববিতা ম্যামকে আসলে বাংলাদেশের দ্বিতীয় সুন্দরী বলা হতো। তো ওই সময় আমি একটু নাচতাম, গাইতাম, খেলতাম ওনার মতোই। তো আমার কাজিন বলছিল যে ও তো ববিতার মতো একটু দেখতে, তো ও তো ববিতার মতোই নাচ গান করতেছে। তো ওইখান থেকে আসলে ববিতার নামটাই মানুষ মানে অ্যাকসেপ্ট করে নিছে। আফিয়ার নামটা মানে ভুলে যেত, ববিতার নামটাই বেশি মনে রাখতো, ওখান থেকে আসলে আমার নামটা হয়েছে। আর কোনো কাজ আছে এই মুহূর্তে?
হাতে কোনো কাজ আছে? আমি বর্তমানে একটু নিজেকে নিয়ে ব্যস্ত আছি। আপু আপনি তো ববিতা ম্যাডামকে দেখিয়ে আসলে অভিনয় আসছেন, আপনি যেটা বললেন উনি তো আসলে বড় পর্দায় ছিল, আপনি কি বড় পর্দায় কাজ করেছেন কিনা বা কোনো প্রস্তাব পেয়েছেন কিনা? অ্যাকচুয়ালি নামটা হয়েছে ববিতা ম্যামের নাম থেকে। আমি যে ফিল্মে বা ইন্ডাস্ট্রিতে কাজ করব মিডিয়াতে, এরকম কোনো চিন্তা ভাবনা গত 1.5 বছর 2.5 বছর আগেও ছিল না। তো এখানে আমার আশা কোনোভাবে যেভাবেই হয়েছে আমি আসছি। তো আসার পরে আমার এখানে একটা আমার ভালো লাগা তৈরি হয়ে গেছে। এখানে আমার কাজ করতে হবে, আমার ক্যারিয়ার করতে হবে। আর আমি আমার কাজের মাধ্যমে, আমার দক্ষতা দিয়ে আমি দর্শকের মনে জায়গা করতে চাই। আমি একজন ভালো ক্যারেক্টার আর্টিস্ট হতে চাই। আমি নট নায়িকা, আমি ক্যারেক্টার আর্টিস্ট হতে চাই, এটা আমার ইচ্ছা। আপু একটু জানতে চাই যে যন্ত্রণা নাটকে যেভাবে যুক্ত হলেন, কিভাবে যুক্ত হলেন, বা এটা নিয়ে কোনো নতুনত্ব আছে কিনা, বা নতুন কোনো এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা একটু জানতে চাই। অ্যাকচুয়ালি আমি বরাবরই ক্যারেক্টার আর্টিস্ট করতে পছন্দ করি। আমি অনেকগুলো নাটকে কাজ করেছি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে। তো এটার মধ্যে আমার ক্যারেক্টার ছিল জার্নালিস্ট। সো আমি জার্নালিস্ট ক্যারেক্টারটা ফার্স্ট করেছি। হ্যাঁ, আমার শেখার তো অনেক কিছু ছিল। এখানে আমাকে পলাশ ভাইয়া, তারপর হচ্ছে সাগর ভাই আমাকে হেল্প করেছে কীভাবে আমি ভালো করতে পারি। এখন তারা আমাকে চুজ করেছে এই ক্যারেক্টারটার জন্য। আমি ট্রাই করেছি আমার বেস্টটা। আর যদি গল্পের সবটা বলে দিই তাহলে আসলে টুইস্ট বলে কিছু থাকে না। হ্যাঁ, আমি এটুকু বলি যে হ্যাঁ, নতুনত্ব অবশ্যই পাওয়া যাবে এই গল্পের মধ্যে। আমি এইটুকু বলবো যে আপনারা অবশ্যই দেখবেন, নতুনত্ব পাবেন ইনশাল্লাহ। কাজ করতে গিয়ে কোনো যন্ত্রণা পড়তে হয়েছে কিনা? আসলে যখন এই কাজটা আমি করেছি যেদিন, প্রচণ্ড গরম ছিল। মানে আমি তো আমরা কাজ করেছি এটা পুরান ঢাকাতে আহসান মঞ্জিলে। তো ওইখানে অনেক বেশি গরম ছিল। আমি মানে এই গরমের জন্য একটু কষ্ট পেয়েছি তখন শ্যুটটা করতে গিয়ে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বর্তমান সময় আমরা দেখছি যে নাটকে ভিউর যে একটা ছয়লাভ চলছে, এই ভিউর বাজারে আপনার নাটকটা আসলে কেন দর্শক দেখবে? আসলে এটা সত্যি। এখন যে গল্পগুলো গল্প ছোট ছোট যারা হচ্ছে গিয়ে আপনার ইউটিউবে কাজ হয়, ইউটিউবে ছোট ছোট কন্টেন্ট হয়, এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প থাকে। বাট আসলে সত্যি বলতে যেটা, এটা ভিউয়ের উপরে এখন মানে মার্কেটিংগুলো চলে। অনেক সময় গল্পের উপরেও কিন্তু আপনার একটা নাটক হিট হয়। সো আমরা আশা করছি যে এটার যে গল্প, যে ডিরেক্টর সাহেব বা আমাদের পলাশ ভাইয়ার মেকিং করেছে, আশা করি যে এটা আমাদের ভালো কিছু পাবো ইনশাআল্লাহ।